وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل বহু গানের ভাইরা গল্প নিয়ে ব্যস্ত আছেন। এইখানে যারা আছেন অর্ধেক অ্যাক্টিভ আর অর্ধেক কাফের। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনারা নিয়ে না বললে তারা ওভাবে বলেন, নিজের সুন্নি দাবি করেন, গালি দেন ওভাবে বইলা। অথচ এখানে আল্লাহ বলছেন নবীর সাথে সে আয়াত আপনাদের আয়াত তেলাওয়াত করে আমি শুনাইলাম। আমার অনেক ভাইরা গতদিন নিজেদের শোনাই দিয়েছেন এবং আল্লাহ কি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ নিজে এবং অসংখ্য ফেরেশতারাও নবীদের উপরে দরুদ শরীফ পাঠ করেন, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। তাহলে নবীদের উপরে দরুদ শরীফ পাঠ করবে মুমিনরা, তাই না? নাকি কুমিনরা? আমাদের যে আওয়াজ, এটা কি মুমিনের আওয়াজ? আমাদের মতো মুমিন যদি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে থাকতো, ইসলামের জন্য জিহাদের ময়দানে থাকতো, ইনশাআল্লাহ একটা জিহাদ মুসলমান জয় হতো না। হ্যাঁ, কি আপনি ঠিক করলে কি না করলে কি? দুরুশরীফের আওয়াজটা বলতে পারেন, আওয়াজটা জোরে করেন। কার দরবারে বসে আপনি একটু চিন্তা করে দেখেন। গত দুরুশরীফ অনেকের সাথেই করছে, আজকে চিরদিনের জন্য তারা কবরে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের সাথে আর দেখা হবে না। আমি আপনার জীবনে কি গ্যারান্টি? এই যে মাওলানা শাহিদ ভাই বলে গেলেন যে সে কোনো কিছু হয়নি, বলা সত্য কথা। গাফেল আর কত কাল থাকবেন? আশা কি বন্ধ করে পবিত্রতা মুখের ভিতরে রাখেন। এটা হাসির মসজিদ না, এটা বলি আল্লাহর খাস মসজিদ। পুরুষের কোন সাধারণ জমায়েত না। তাদের প্রত্যেকটা অবস্থানের একটা সম্মান আছে, নিজস্ব সম্মান। পাশের মাদার শরীফ, এটা বাবার শরীফুল্লাহ, বাবার মসজিদ, বাবার বুজরা শরীফ, সবই পবিত্র জায়গা, আমাদের আরাধনার স্থান। এইখানে বসে যদি কাপড় থাকেন, তাহলে আপনি একটি ব্যাপারে কোথায় যায়, কোথায় যায় একটি হবেন? দুরুশরীফ আমি সামনে যায় করবেন, কোথায় করতে পারেন না। মুহাম্মদ দুরুশরীফ পড়েন। আল্লাহুম্মা Nore
না? আমাদের কিন্তু একটা সাইনবোর্ড, আমাদের নাম কি? কি নাম? জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? আমাদের সবার এক সাইনবোর্ড, কেউ কালা, কেউ ধলা, কেউ শ্যামলা, কেউ অতিরিক্ত ফর্সা, কেউ অতিরিক্ত কালা, আছে না? কেউ খাড়া, কেউ লম্বা, আছে না? কেউ আমার মতো মোটা, কেউ চিকন, আছে না? কেউ জব্বা পরা, কেউ পাঞ্জাবি পরা, কেউ গেঞ্জি পরা, কেউ ফতুয়া পরা, আছে না? সাইনবোর্ড সবার। কারণ কি পৃথিবীর আর কি কোন জায়গায় দেখাইতে পারবেন মক্কা মদিনা ছাড়া? মক্কা মদিনা ছাড়া, আল্লাহর ঘর ছাড়া, আর ওলি আল্লাহর দরবার ছাড়া একই কাতারে হাজারো মানুষ, একই কাতারে লক্ষ মানুষ, একই কাতারে কোটি মানুষ, সবার এক সাইনবোর্ড। এটা একটা আশ্চর্যের বিষয় না? কিন্তু ওইখানে আলাদা নামের এক সাইনবোর্ড, আর ওলি আল্লাহর দরবারে আলাদা নামের এক সাইনবোর্ড। মসজিদের ভিতরে গেলে আপনি কিছু থাকেন না, মসজিদের ভিতরে গেলে আপনার আমার নামের আরেক সাইনবোর্ড, কি নাম? মুসল্লি, নামাজি। আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু পারছি, আমি ভাই জানি না, আমি জেলার লাইনে লেখাপড়া করা মানুষ, শুধুমাত্র খাজা বাবার দয়া, তাও এই দয়াটা বলছেন মাধ্যম লাগে, দয়ার মাধ্যম লাগে। সে আমার দয়া পাওয়ার মাধ্যম হচ্ছে আমার হযরত সাদ্দাত হোসেন হুজুর পাক মাদ্দাতুল কথা যদি অস্বীকার করি, আল্লাহ হাসরের ময়দানে আমাকে ধরবে। নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতকে স্পষ্টভাবে মানুষের মধ্যে প্রকাশ করে নাই। আমি খাজার দয়া পাইছি, দয়া পাওয়ার মাধ্যম আমার হুজুর পাক। শ্রোতা বাংলা বাইরে আমার মসজিদে যাবেন, সেখানে আমার আপনার পরিচয় মুসল্লি, নামাজি। আরাফার ময়দানে যাবেন, সেখানে আমার আপনার পরিচয় হাজী, আল্লাহর মেহমান, তাই না? এটা আল্লাহ তো বলছেন হাজী আল্লাহর মেহমান, হাজী আল্লাহর মেহমান। আরাফার ময়দানে যাবেন, সেখানে আপনি হাজী। মক্কা মদিনায় যেখানে যান আপনি হাজী। পুলিশে দাবরা নাই, হাজী তারিখ তারিখ তোমরা ঘুরে ঘুরে থাকো, সেখানে কিন্তু নাম উল্লেখ করে না, নাম উল্লেখ নাই, হাজী তারিখ তারিখ, হাজী ঘুরে ঘুরে থাকো, দূরে ঘুরে থাকো, দাঁড়াই না। সেখানে আমি একটা হাজী। মক্কা মদিনায় যারা একটু কথা বলতে পারবেন। আর ওলি আল্লাহর দরবার আজব এক জায়গা, আজব এক জায়গা। এখানে মুক্তি সাগর থাকে, এখানে স্যানিটেশনের কর্মী বাইরে যারা আছে এরাও থাকে। আজব জায়গা না? চিন্তা করে ইসলাম তাছাড়াও এটা চিন্তাশীল মানুষের জন্য, নির্বোধ মানুষের জন্য না। চিন্তা করবেন কার দরবারে আসছেন, কেমন দরবারে আসছেন, এক সাইনবোর্ড কেমন আজব জায়গায় আসছেন পৃথিবীর বুকে। মসজিদে গেছে সেটা আলাদা হিসাব, মক্কা মদিনায় গেছে সেটা আলাদা হিসাব। এমন একজন ওলি আল্লাহর দরবারে আসলেন যেখানে এসে আমার আপনার ঘর নাই, কারা নাই, গরিব নাই, ধনী নাই, দুঃখী নাই, সুখী নাই, সবার এক সাইনবোর্ড। আমরা তাকে তাকে অর্থ কি? যারা জিকির করে, কার জিকির? বলতে বলেন কার জিকির? কাজা এলাক করি আমরা তো পীর মুরিদি করে দেখা হবে যে আমাদেরকে যারা তাসাউফের বিরোধী, এখন সেটা আপনি ওহাবি বলেন, সালাফি বলেন, আর যত বাতিল ফিরকাই বলেন, তারা তো সবাই এক বাক্যে, আমরা যারা পীর মুরিদি করি আমাদেরকে এক বাক্যে সুন্দর করে নানান রকম উচ্চারণ হয়, তাই না? বিষয় বাড়িতে যাই, সেখানে যায় বাবা বাবা বলে, আরে বাবা বাবা অনেক ঘেরা করি, কয়দিন কোর্স করলে না বুঝতে পারতি, তোরা এসে কয়দিন করলে না করলে না বুঝতে পারতি, বাবা কাকে বলে কত প্রকার করি। কিন্তু আমাদের সবকটা কি এটা বলেন তো? দেখেন যে লতিফাই সবক প্রাপ্ত হন, আমাদের অ্যাডমিশন হচ্ছে লতিফাই কালবের ভিতরে সবক, তাই না? ফার্স্ট অ্যাডমিশন ভর্তি, প্রথমেই ভর্তি হইলেন, ক্লাসে ভর্তি হইলেন, প্রথমেই ভর্তি হইলেন। আপনি যদি লেখাপড়া শুরু করেন, আপনি কি সরাসরি ক্লাস 10 ভর্তি হতে পারবেন? আছে নাকি বর্তমানে স্কুল? আপনি বাড়িতে বসে সরাসরি ক্লাস 10 ভর্তি হবেন না, আপনাকে ওই প্রাথমিক, তারপরে 1 তো আর নানা রকম। কিন্তু একটা ক্লাসের মধ্যে আপনাকে আসতে হবে। আমাদের এখানে ধনী গরিব নাই, আলেম ওলামা, স্যানিটেশনের কর্মী, তেজখানার কর্মী, পাঠশালার কর্মী, কোনো ব্যবধান নাই। এখানে সবার প্রথম যে ক্লাস আমাদেরকে অ্যাডমিশন যে করা হয়েছে, অ্যাডমিশনের দিন আমাদেরকে সবক দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা ভর্তি নিয়ে আমাদেরকে মুরিদ হিসাবে আমাদেরকে খাতায় নাম লেখায় একটা সবক দিয়েছেন বাবারা, বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে লতিফায় হক,
এই কালবের ভিতরে তোমার প্রথম ছোট ঘর দেবে যা আল্লাহ আল্লাহ হিসেবে তোমরা ঠিক কাছে বলে নাকি ব্যস্তমালা কেউ আছেন এরা তুমি দরিকা নিছেন কালবের ভিতরে আল্লাহ করতে অনেক অনুকূল হবো তারপরে কালবর হচ্ছে নবী আত্মানা মা অবস্থান বা আরো যত দায়রা আছে আর যত বেলায় অবস্থা আছে এটা পরবর্তী অবস্থা কিন্তু আমরা সকলে এক লেভেলে একটা পর্যায়ে আমরা সকলে এক লেভেলের আমাদের সাইনবোর্ড হচ্ছে যাকে আমরা আল্লাহর জিকির করি আমি বলতে চাইলাম এগুলো কথা বলা রাখবো যাকে মানে হলো জিকির করে আমরা স্মরণকারী বলার আমাদের এরকম থাকে মানায় অবস্থার সাথে পরিবেশ মানায় এই জন্য আল্লাহর জিকির করে আমাদেরকে একটু ঘুম ছাড়ানোর ব্যবস্থা করলাম আপনারা খুশি না বেদা মোহাম্মদ রসুল করেন আল্লাহুম্মা বিস্তারিত ব্যাখ্যা গেলে আজকে রাত্রে বলবে না, শুধু আপনাদের ব্যাপারটা জানাইতে চাই
সেই সমস্ত বিষয়গুলো কালামুল্লাহ শরীফে এখানে আলাদা অনেক আছে যারা আমাকে ভালো বলতে পারবেন। শুধু আপনাদের কাছে মধ্যে জানাইতে চাই যে সমস্ত বিষয়গুলো আল্লাহ নিশ্চিতভাবে নির্দিষ্ট করেছেন, যেগুলোর কোনো রদ হবে না, সেগুলোর সামনে আলাদা হবেন না ভাইজান, সেগুলোর সামনে আলাদা হবেন না। হুঁশিয়ার হও অথবা নিশ্চয়ই, সাবধান সাবধান অথবা নিশ্চয়ই, যেগুলো আল্লাহ কোনো রদ বদল হইতে দিবেন না। কারণ বলি আল্লাহকে পরবর্তীতে নানান রকম কথা হবে, নবীকে নিয়ে হয়েছে, আল্লাহকে নিয়ে তো হবে। আল্লাহ এটা জানেন না? আল্লাহ কি জানতেন না? জবান বলেন জানতেন না? আল্লাহ জানতেন। যার কারণে 1450 বছর আগে দয়ালু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক বিশ্ববাসীকে জানাই দিয়েছেন নিশ্চিতভাবে নির্দিষ্ট করে এটার কোনো রদ বদল হবে নাকি। আল্লাহ হুঁশিয়ার হও, সাবধান হও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তা নাই, না ভয় দুনিয়ায় না ভয় আখিরাতে। সুবহানাল্লাহ। খাউফের ব্যাখ্যা যদি আপনি দেন, খাউফের তাফসীর করেন, নির্ভরযোগ্য তাফসীরগুলো করেন, খাউফ মানে ভয়। ভয়, এই ভয় কোন ভয়? এই ভয় আশা নিয়ে ভয়, এই ভয় দুশ্চিন্তার ভয় না। এই খাউফ এখানে আল্লাহ বলছেন আশার ভয়। সেই আশাটা দুনিয়াতে এবং সেই আশাটা আখিরাতেও। আখিরাত সহ আপনি বলতে চাইবেন যে হাসরের ময়দানে কি হবে? আপনারা পরিবার তাওয়াক্কুল মানুষকে বলেন যে নবী সাহায্য করবে, আমার পীর সাহেবেরা উনিও সাহায্য করবেন হাসরের ময়দানে। যেখানে নবীরা আমাদের নবী ব্যতীত অন্যান্য নবীরা নাফসি নাফসি বলবে, সেখানে আপনার পীর কেমনে সাহায্য করবে? প্রশ্ন আসে না? সেই সমাধান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই খাউফ কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, চিন্তিত হবার কিছু নাই, না দুনিয়াতে না আখিরাতে, না দুনিয়াতে না আখিরাতে। যার কারণে কথা প্রসঙ্গে কথা বলে হয় পরিচয় করাই দিয়েছি শাওলাতলা। এই শাওলাতলায় বাবা সাহেব কুতুব রাসূলুল্লাহ আলাইহি শাওলা গাছের নিচে বাদামি টুল মোবারকে বসা তাকে ভাইদেরকে বিদায় দিতেছিলেন। হাজারে পুরি এমন একজন মর্তবা সম্পূর্ণ ওলিয়ে কামেল, মাথায় রাখবেন, এমন একজন মর্তবা সম্পূর্ণ ওলিয়ে কামেল, আল্লাহর দরবারে সিংহ, আল্লাহর দরবারে বড় লাভ, যার চেহারা মোবারকের দিকে মানুষ তাকায় থাকতে পারত না। যার চেহারা মোবারকের দিকে মানুষ তাকায় থাকতে পারত না। বাবাজান বসে আছেন এখানে, শেওড়া গাছের নিচে টুল মোবারকে জাকাতের বিদায় দিতেছেন। জাকের রাত খাইছে, ভাত দিতে জাকের রাত লাফাইতেছে, লাফাইতেছে, খাইছে রাত, শেওড়া তো লাফা কেমন হয়ে গেছে, লাফাইতেছে বাবাজান দিকে, খাইছে রাত নামে হয়ে গেছে। মাদার শরীফ তখন ছিল না এই দিকে অথবা এই দিকে তোলা জায়গা, কোনো একদিকে কিছু ওই যে আল্লাহ বান্দা ওহাবি হয়ে গেল, আল্লাহ বান্দা ওহাবি, এরা তারা এমনি আসতেছে, জাকের আল্লাহ পাইতেছে, সেই কামটা দেখতেছে, সেই কামটা দেখতেছে, সিনারি দেখতেছে, আর খুব মজা পাইতেছে, কেমন করে পাগলের মতো সেই সিনারি দেখতেছে। আল্লাহর বন্ধু হযরত খালওয়া আলাইহিস সালাম এই জিনিস লক্ষ্য করলেন, এই জিনিস লক্ষ্য করলে এখন তারা পাঠাইলেন, বাবা তুমি যে জিজ্ঞেস করে বাবা কি দেখছো? সেই খালেদ ভাই খাজায় তুমি আদেশে দৌড়ে তাদের পাশে যায় বললেন, হুজুরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি দেখেন, আগে থেকে আপনাদের কি দেখেন? তো ওই আল্লাহর ভাবে বলতেছে আমরা এনে পীর আর তার মুরিদের তামসা দেখি। খালেদ ভাই দৌড়ে এসে বললেন, খাজায় জিজ্ঞেস করলেন বাবা কি বলবো তা? খালেদ ভাই জবাব দিলেন, হুজুরকে ভালো জানেন, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলল আমরা এনে পীর সাহেব আর তার মুরিদের তামসা দেখেছি। খাজায় এই কথা শুনে বললেন, বাবা তাদেরকে যে বলো যে তারা দুনিয়াতে আমার মুরিদের কি তামসা দেখবে, আমার মুরিদের তামসা কাল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক হাসরের ময়দানে দেখাবেন। আল্লাহ
সকল বিষয় থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আসমান ও জমিন ও আরো নদ নদী গিরি তোমারই ফায়েজে উঠে আল্লাহ করি। আমরা কোন দুর্বল পীরের মুরিদ না, আলহামদুলিল্লাহ। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর মুরিদ। নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার বছর পরে আমাদের তরিকার মহান ইমাম হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু করে এই 400 কিছু কম সময়ের মধ্যে আমার পীর খাজা ইনায়েতুল্লাহর মতো জবরদস্ত ওলি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস করে যেতে পারেন আল্লাহ নিয়ামত দিবেন। কে দিবেন? আল্লাহ। আল্লাহ রহমত দিবেন। কে দিবেন? আল্লাহ। এইটাই মূল বিষয়। মুরিদ হিসেবে এইটাই মূল বিষয়। মুরিদ হিসেবে এইটাই আমাদের মূল পাওয়া। আল্লাহ কবুল করুন, মহব্বত করেন। আমিন। বসেন আল্লাহুম্মা বসেন। কারেন্টের পাওয়ার হাউস আছে না? ইমামের জায়গা
কারণ এটা মানুষ নানা রকম সমস্যা থাকে, ইলেকট্রিসিটি আপনার কথা ছিল যে ছিন্ন বিদ্যুৎ কিন্তু হইল না, হয় না, হইল না, একটা সমস্যা হইল ছিন্ন বিদ্যুৎ আপনি পাইলেন না, যার কারণে সেই বহুকাল আগে থেকে ছিন্ন বিদ্যুতের জন্য জায়গায় মধ্যে পাওয়ার স্টেশন করা আছে, তাই না? বড় বড় পিঠের জন্য একটা অনেক দামি দামি বড় বড় পিঠের জন্য একটা পাওয়ার বাড়িতে আছে। এখন পর্যন্ত বড় অনুষ্ঠানে কারেন্টের উপরে ভরসা না করে, বিশেষ করে নামাজের রক্তে সেই পাওয়ার স্টেশন থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। আমি বুঝার জন্য বলতেছি, বাংলা ভাষায় যেভাবে বললে আপনারা বুঝেন এই জন্য বলতেছি। আবার বলবেন যে আল্লাহ ইন্না ওয়া আল্লাহ জেনারেটর পত্রিকা, আপনার পত্রিকা আপনারা একটু আলোচনা করেন তাহলে বুঝবেন। পাওয়ার হাউস এখন পর্যন্ত মাইকে বলা হয় ইলেকট্রিশিয়ান ভাইগণ যে যেখানে আছেন সাবধান থাকেন, অল্প কিছুক্ষণের মধ্যে বড় কোনো একটা চালু করা হচ্ছে, ঠিক না? এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এই কালচারের কালচার এই গবেষণা সিস্টেম করা হয়। তাই পাওয়ার হাউস বিদ্যুতের তারে বিদ্যুতের উপরে নির্ভর না করে বাবার বাড়িতে দুটা বড় বড় আরো জেনারেটর আছে, কিন্তু ওই দুটা বেশি বড় সেখান থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। নামাজের সময় বিদ্যুৎ যায় না, ওয়াক্তের সময় বিদ্যুৎ যায় না, তেমনি ভাবে মুরিদের পাওয়ার হাউসে নাই দরবার শরীফ, সুবহানাল্লাহ। আপনি যে দরবারে হন না কেন, আপনারা টাকা হয়েছে, আপনারা মুড়ি বেশি হয়েছে, আপনারা গরু খাসি বেশি হয়েছে, এই জন্য আপনি ভুলে যাবেন আপনি অকৃতজ্ঞ, তাই যদি হয় আপনি অকৃতজ্ঞ। এই মেয়ের করতে কেউ যদি মূল ভুলে যায় তাহলে একদিন 2 দিন 3 দিন অর্থাৎ 5-10 বছর 20 বছর পরে সেই মুড়িতে আর কোনো কিছু থাকবে না, যদি পাওয়ার হাউসের সাথে সরাসরি যোগাযোগ না থাকে। পাওয়ার হাউস মুড়িতে এখান থেকে পাওয়ার সঞ্চয় করে নিয়ে যাবেন, আগামী বছর পর্যন্ত এই পাওয়ার করবেন, ঠিক কিনা বলেন? আপনারা যদি ঘুমের টাকায় দেন তাহলে এই পাওয়ারের আলোচনা কখন শুনবেন? এই পাওয়ারটা কিছু না, এই পাওয়ার হলো খাজা ইলাহির মুহাব্বত, ঠিক কিনা বলেন? আল্লাহ খাজা ইলাহির মুহাব্বতে আমাদের মুর্দাদের জিন্দা করার শক্তি তৌফিক এনায়েত করে, মুহাব্বতে বলেন আমিন, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইসলামের কালেমা
গরু নিষেধ, মসজিদ বানানো নিষেধ, মসজিদে নামাজ করে নামাজ পড়া নিষেধ, মুসলমানদের জন্য কোনো শরীরের আইন থাকবে না, মুসলমান ধার্মিক দায়ী করতে পারবে, মুসলমান হিন্দুর পূজার চাপা দিতে বাধ্য, হিন্দুর বাড়িতে খাইতে হবে, হিন্দুর প্রসাদ খাইতে হবে, হিন্দুদের পূজা দিতে হবে, হিন্দুদের মতো পূজা করবে, হিন্দুদের মতো ধুতি করবে, হিন্দুদের মতো তিলক রাখবে, এগুলা সব হিন্দুদের মতো রীতিনীতি আকবর সব কিছু মুসলমানদের উপরে চাপাই দিতে চলবে। যাই হোক ইতিহাস লম্বা, সংক্ষেপে বলি, আকবর বাদশাহ আকবর হযরত ইমাম রাব্বানীর সাথে বিয়াদবি করে আল্লাহর গজবে পতিত হয়ে আকবর ধ্বংস হয়ে গেল। আসলো তারপরে বাদশাহ জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীর আয়েশা থেকে আমাদের ধর্ম প্রচার করা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ইসলাম প্রচার করে দিয়েছেন, মানুষকে বুঝাইতে লাগলেন যে বাদশাহ প্রবর্তিত ধর্ম এটা ভুল, বাদশাহ প্রবর্তিত ধর্ম এটা শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় গুনাহ, আর শিরকের গুনাহ করা যাবে না। নবীদের প্রবর্তিত যে ধর্ম, নবীদের যে ধর্ম প্রচার করে গেছেন, সাহাবায়ে আকরাম যে ধর্ম প্রচার করে গেছেন, পরবর্তী তাবি আইয়ুমাল মুতাহিদিন, মানে এটার উপরেই থাকতে হবে। এটা হলো মূল কথা, দর্শকদের মধ্যে এটা মূল কথা। তো হযরত মুসাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে বাদশা জাহাঙ্গীরের বেঁধে গেল। বাদশা একরকম বলে, হযরত একরকম বলেন, বাদশা একরকম, হযরত একরকম বলেন। এই বাদশার ব্যাপারে হযরত মুসাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা নাকি বাদশা খবর পাঠালো, দেখা দিয়ে নিয়ে তাজিম সেজদা আরেকটা কথা চাইলে বিরোধীদের আরেকটা আইডিয়া ছিল, তাজিম সেজদা ওনার কথা হইল সেজদাকে আল্লাহর জন্য, সেজদা মোহাম্মদ বলেন কার জন্য? আল্লাহ, বান্দার জন্য সেজদা না, সেজদা আল্লাহর জন্য। ভাই আমার হযরত ইমাম রাব্বানী মুসাদ্দিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাদশার পয়গাম যাওয়ার আগে উনার মুরিদ মুতাকিদ যারা ছিলেন, উনার পরিবারবর্গ তাদের বলি বললেন যে আমার উপরে ভরসা আল্লাহ আমাকে জানাইছেন, আমাদের এই শরীর ত্যাগ করে আমাকে কিছুদিনের জন্য অন্য জায়গায় যেতে হবে। এই কয়েকদিন কিভাবে দরবার চলবে, কিভাবে মুরিদ মুতাকিদ পরিচালনা করতে হবে, সব কিছু লিখে দিয়ে উনি প্রস্তুত থাকলেন মোবাইলের জন্য। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, টিএনটির যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, ঘোরায় ফেরা যাইতেও তো কোনো কিছু চিন্তা করতো। এমন সময় আমাদের সব রেডি করে দিলেন, ওনাদের সাহেবের দরবারে আসলেন, 2 তারিখে হাজির দিয়ে দিতে আল্লাহকে বাদশা রেডি করতে। ওনাদের সাহেব বললেন চলো রেডি। বাদশার দরবারে যাওয়ার পরে এখন তাজিম সেজদা যেহেতু বিরুদ্ধে, কাজে বাদশা সিস্টেম করছেন, বাদশার দরবারে যে মৌলবী ছিল সেই মৌলবী কানে কানে বাদশাকে বলেন, কথা বলেন না, আমার কথাগুলো শুনেন, এগুলো ইমানি আলোচনা, কথা বলেন না, এগুলো ইমানি আলোচনা। বাদশার দরবারে ঢোকার যে বড় প্রবেশ পথ, সেখানে মুসাদ্দিদ সাহেবকে ঢুকাবেন না, কারণ নিচু একটা গেট দিয়ে ঢুকাবেন, যে দিক দিয়ে গেলে মাথা অটোমেটিক্যালি নিচু হয়, বাদশাকে সেজদা না করলে মাথা একটু নিচু হলে দিকে থাকবে। আল্লাহর বন্ধু হযরত ইমাম রাব্বানী মুসাদ্দিদ আল-হুসাইনি উনি সেটা বলতেন, বুঝাই নিচে গেট দিয়ে যখন মুসাদ্দিদ সাহেবকে বাদশার দরবারে প্রবেশ করানোর জন্য ডাকা হইল, উনি প্রথমে ওনার প্রথম মোবারক আগায় দিলেন, সুবহানাল্লাহ। যদি একটা কিছু গেটের আপনার পা এইভাবে আগায় দেন, এইভাবে যদি ভিতরে ঢুকেন, তাহলে কি মাথা নিচু হইল? মাথা নিচু হইল, মানুষের দিকে তো হইল না। হিকমত আল্লাহ, হিকমত কার? আল্লাহ। বাদশা দারুণ ভাবে কেমন এটা দেখেন, বাদশা দারুণ ভাবে কেমন আগে বরদাস করতেছে, কিচ্ছু বলতেছে না। হযরত মুসাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা বাদশার সামনে দাঁড়াইলেন, বাদশারা বললেন আপনি তাজিমে সেজদা করেন না, বিরোধিতা করেন? হযরত ইমাম রাব্বানী উত্তর দিলেন, আমার এই মস্তক, আমি শাইখ আহমদের এই মাথা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের সামনে নত হবে না, সুবহানাল্লাহ। বাদশা দেখলো এইখানে বেশি কথা হইল লাভ নাই। পরবর্তী প্রশ্ন, আপনি দরবারে ঢুকলেন, আমাকে সালাম দিলেন না, আপনি দরবারে ঢুকলেন, আমাকে সালাম দিলেন না। দেখেন আল্লাহর হিকমত, আল্লাহর কৌশল, আল্লাহর বুদ্ধি, আল্লাহর শেখানো গুলি। হযরত ইমাম রাব্বানী মুসাদ্দিদ আল-হুসাইনি উত্তর দিলেন যে আপনি নেশাগ্রস্ত অবস্থায় আছেন। বাদশাকে বলতেছেন, কত হিকমত, কত হিকমত। দিল্লির বাদশা মানে তখন পৃথিবীর অন্যতম বৃহত্তর বাদশা, সেই বাদশাকে উনি বললেন যে আপনি নেশাগ্রস্ত আছেন, সালাম দেওয়া সুন্নত দেওয়া উচিত। আমি আপনাকে সালাম দিতাম, আপনার নেশাগ্রস্ত, আপনি যদি উত্তর না দিতেন ওয়াজিব তরফে গুনাহ হইত, এই জন্য আপনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। এক কথায় দুই কথায় তাজিমে
ইসলামিয়া আর হুকুম হাকাম নিয়ে হযরত মুজাদ্দিদ আল-মিজানির সাথে বাদশা বেঁধে গেল। বাদশা দেখে বলেন, মুজাদ্দিদ সাহেব বললেন, জীবন থাকতে আমি আপনার কোনো কথা শুনবো না। বাদশা ওনাকে জেলে প্রেরণ করলেন। তো বাদশার এগেইনস্টে মুজাদ্দিদ সাহেবের কোনো সৈন্যবাহিনী ছিল না, কিন্তু বাদশার মুরিদের মধ্যে সেনাপতি সহ সব বড় বড় হাই অফিসিয়াল দ্বারা সবাই গোপনে গোপনে মুরিদ। শাহজাহান সাহেবজাদা উনিও হযরতের মুরিদ, কিন্তু সেটা গোপন। তার হযরতকে জেলে পাঠানোর পরে তারা এসে যোগাযোগ করলো যে হযরত আপনি খালি আদেশ করেন, দিল্লির বাদশা সিং সাহেব উল্টাইয়া আপনাকে দিল্লির মসজিদে পাঠাবো। হযরত মুজাদ্দিদ আল-মিজানি শুধু একটা উত্তর দেন, ফিতনা ফাসাদ বন্ধ করেন, আল্লাহ পাক ফিতনা ফাসাদ করার জন্য জমিনে আমাকে পাঠায় না। বাবারা, আমার বাদশাহীর কোনো লোভ নাই, আমার অন্য মিশনে আল্লাহ পাক পাঠাইছেন। আর বাদশাহী বাদশাহ করবে, আমাকে দিন প্রচারের জন্য পাঠাইছে, ফিতনা ফাসাদ আপনারা করবেন না। বহু লম্বা ঘটনা। সেই বাদশা করে ভয় পাইল, দয়াল নবী বাদশার বিবিকে স্বপ্নে দেখাইলেন, বাদশা হেদায়েত প্রাপ্ত হইল, বাদশা মুরিদ হইল। সব আইন মুজাদ্দিদ সাহেব লঙ্ঘন করে দিয়ে আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠা দিল্লির জমিনে সেখানে সব কিছু করলেন শিয়াদের বিরুদ্ধে। শিয়াদের বিরুদ্ধে হযরত নিজে কিতাব লিখলেন। দিল্লির বাদশারা শিয়া পন্থী ছিল, নিজে কিতাব লিখলেন রোধে শিয়া, এবং বিভিন্ন অন্যান্য মিডিল ইস্টে সেগুলা পাঠাইলেন। সেগুলা পাঠিয়ে শিয়াদের বিরুদ্ধে জিহাদ করে শিয়া বাদশা এখানে বন্ধ করা হইল। আজকে দুঃখ লাগে আমাদের তরিকার ইমাম যেখানে নিজে কলম ধরে রোধে শিয়া কিতাব লিখে শিয়াদের কার্যক্রম বন্ধ করে দিলেন। আজকে আমাদের বাংলার মুসলমানদের ভিতরে শিয়ার ভাব ঢুকে গেছে। আর শিয়ার ভাব ঢুকছে কিভাবে? শয়তান কত চালাক দেখেন। আপনাকে আহলে বাইতের মহব্বতের বাতাস গায়ে লাগাইয়া হকিকতে খোলা হয় আসলে বিরুদ্ধে আপনারা দেখা পাইতেছেন। আপনি কখন আবু বকর ওমর ওসমানের বিরুদ্ধে বলতেছেন আপনি নিজেই জানেন না। এটা জাকেতের দিয়ে করাইতেছে, অন্য নবীর কথা বাদ দিলাম। জাকেতের প্রতি শিয়ারা কি সাইনবোর্ডটা কি? নবীর আহলুল বায়াতের মহব্বত আমি পাগল। আপনাকে আল্লাহ বলেছেন নবীর মহব্বত বেশি আপনার ভিতরে? আমাদের তরিকার যিনি ইমাম তার থেকে বেশি আপনার ভিতরে নবীর আহলে বাইতের মহব্বত, আমাকে যিনি খাওয়াইলেন উনি, ওনার থেকে বেশি নবীর আহলে বাইতের মহব্বত আপনার ভিতরে। তাহলে উনি কি করছেন, উনারা কি করছেন, সেই মন্দিরের মধ্যে থাকেন, তাহলে ইমান আমার দুটোই ঠিক থাকবে। এই জন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন যে হাসরের ময়দানে আমি তোমাদের প্রত্যেককে যার যার দৌলতের নাম ধরে রাখবো, সেখানে আমাকে আপনাকে নিজের নাম হিসেবে রাখবে না। যার যার অনুসরণ করে আমরা থাকবো। হাসরের ময়দানে আল্লাহ বলছেন যে ইমামের নামে তোমাদের দলগত ভাবে আমি ডাকবো। সেইখানে যদি আমি মুখে বললাম যে আমি খাবাই করি, আমি মুখের ভিতরে শিয়াবাদ পালন করি যে শিয়া মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে, এবং পাঁচে কথা নাই শিয়ারা না বলে, তাই হযরত আবু বকরের নামে, হযরত উমরের নামে, হযরত উসমানের নামে যারা তোমাদের কথা বলে, আমি বলি আমি খাবাই মুরিদ, অথচ আমার কলবের ভিতরে আমি গোপনে গোপনে শিয়াবাদ পালন করি, গোপনে গোপনে আমি অন্যান্য আদর্শ পালন করি, গোপনে গোপনে আমার নিয়ম ভালো লাগে না, শেষ করতে আমার ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, মনে লাগলে করবো, মনে না লাগলে করবো না। এই যদি হয় অনুসরণের অবস্থা, তাইলে যে আমি সাইনবোর্ড লাগাইছি আমি করি, কিন্তু আমার ভিতরে আমার কার্যক্রমই হচ্ছে তার বিপরীত। তাহলে আল্লাহ যেহেতু বলছেন যার যার দলের ইমামের নামে আমি হাসরের ময়দানে তোমাদেরকে সম্বোধন করবো, এই কথার কি কোনো রদ হবে? কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তাদের যখন ডাকবেন, আপনার আমার ভিতরে আদর্শ মসজিদ হিসেবে যদি খাজায় অবস্থান না করে আমরা কাটা পড়ে যাবো, সেখানে আমাদের উপায় হবে কি? কোন উপায় আছে? যার কারণে আল্লাহ বলেন যার পীর নাই তার পীর, বলেন তার পীর, অটোমেটিক্যালি এটা যুক্তি দেয় কথা, যার পীর নাই তার পীর। কাজের মোহতারাম হাজির, বেখেয়ালি হয়েন না। হায়াত অল্প নিয়ে আসছি আমরা, লিমিটেড হায়াত নিয়ে আসছি দুনিয়াতে। হাজার একটি নামাজ পড়ছেন, আমি যদি মুরিদ দাবি করি আমি নামাজ পড়তে বাধ্য। হাজার একটি খতম শরীফ পড়ছেন, আমি যদি নিজেকে মুরিদ দাবি করি খতম শরীফ পড়তে বাধ্য। দুরূদ শরীফ পড়ছেন, ফতোয়া শরীফ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, দোয়া বখশিশ করছেন, রোজা রাখছেন, শরীয়তের যাবতীয় আদেশ এবং নিষেধ তিনি পালন করছেন। আমি যদি ওনার মুরিদ মনে করি আমি এগুলো সব করতে বাধ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক এনায়েত করেন, মহব্বতে বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। বলার ছিল অনেক কথাই, সময় কম।
সময় কম, যে পর্যন্ত বলছি যদি দয়া করে মনে রাখতে পারেন তাহলে আমাদের বিখ্যাত খুশি হবেন। ওনার কথাগুলাই বলছি, ওনার দোহাই দিছি, যদি এই কথাগুলো মনে রাখতে পারেন, আমল করতে পারেন। আমল যদি না করতে পারেন, আপনি এখন বলবেন আমি পীরের দরবারে আসি, আমার দোয়া করুন, মানে আপনি পীরের দরবারে আসি, আমার বিপদ থাকেন, আসেন কিভাবে? নিজের আসার স্টাইল জায়গায় করছি, দেখেন এই আমি তোমরা ওরস শরীফের পাঠ দরবারে আসিয়া তো উপাসনা করিবার জন্য, কিসের জন্য? মহাপত বলেন কিসের জন্য? উপাসনা করিবার জন্য। তোমরা এই উপাসনা খানা কম খাইয়া করিয়া যাইবার বাসনা রাখো, আল্লাহ তোমাদের ইবাদত কবুল করবে। সুবহানাল্লাহ। তা আমাদের কোনো অবশ্যই আমি আর ভিতরে ব্যাখ্যা করলাম না, কি কি ঝামেলা হয় ভিতরে বাইরে আর বললাম না, কি কি ঝামেলা হয় বললাম না। আগের মন্ত্রী ইশারাই কাটি আমাদের চাল চলন যদি এরকম হয়, বাড়িতে ঘুমাবেন, এখানে ঘুমাবেন, বাড়িতে নামাজ থেকে কাঁপেন, একটা নামাজ থেকে কাঁপেন, বাড়িতে পড়া অবস্থায় করবেন না, এখানে ক্লাস হাতে করবেন সেখানে হচ্ছে, সেগুলো আপনি করবেন না, সেটা আপনি করবেন নাকি? এই সাইনবোর্ড আমল যদি না করেন, এই সাইনবোর্ড অটোমেটিক্যালি সাইনবোর্ড সাইনবোর্ড অটোমেটিক্যালি আপনার গায়ে থেকে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? সাইনবোর্ড দিয়ে যে পানি খেতে কাজ হবে না, আমলের করে থাকতে হবে। যেহেতু খাজানের পুরি হাতে করবে সবকিছু শিক্ষা দিয়ে গেছে, এত বাস্তব ধর্মী কি হযরত মুজাদ্দেদ হোসেনের পরে এই 400 বছরে খুব কম আসছেন, চোখে আর করে না, খাজানের পুরি ছাড়া আর কেউ চোখে করে না। এত হাতে করবে মুরিদদের ভেঙে ভেঙে টুকরো টুকরো করে সব শিক্ষা দিচ্ছেন সহজ সাবলীল ভাবে, এরকম পীর নাই। কাজে মহতারাম হাজিরিন, আপনারা খাজা হুজুরের দেখানো আমল গুলা করেন, বেশি কিছু করা লাগবে না। খাজা হুজুরের দেখানো আমল গুলা করেন, দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি, বাবার বাড়িতে ছিল কথা বলা বেয়াদবি, তারপরও বলে ফেলছি। এখন বাবা যদি দয়া করে মাফ করেন, তার প্রতিদিন যদি দয়া করে মাফ করেন, তবে আমার জন্য মঙ্গল। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর নিজেরা আমল করেন। শুধু মৌলানা সাহেবদের উপর দিয়ে চালাইন না। মৌলানা সাহেবরা আপনাদের তারা কষ্ট করে যায়, আপনার প্রোগ্রামের ব্যবস্থা করেন, তারা আওয়াজ প্রসেস করে, তারা যুক্তি তর্ক করে, তারা বাহাস করে দিয়ে আসা যায়। আপনারা দেখা থেকে আপনারা আগে নামাজি আসে যান না, এখন নামাজি নেই, লাভ কি? আমল যদি না করেন কোনো লাভ নাই। কাজে বলছি প্রত্যেকটা আমল খাতায় হাতে কলম শেখাই দিয়ে গেছেন। আল্লাহ হায়াতে রাখলে আবার কথা হবে, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তারা এর থেকে একটু সালাম জানান। Allah
Hallelujah.